বৃহস্পতিবার ইন্দ্রনগর কালীবাড়ি এলাকায় গোপাল সরকার নামে এক ব্যক্তির নেতৃত্বে 4 জন মিলে তপন চক্রবর্তী এবং তার স্ত্রীকে বাড়ির মধ্যে ভেদরোগ মারধর করে। এতে গুরুতর আহত হন তপন চক্রবর্তী এবং তার স্ত্রী। বর্তমানে জেবিপি হাসপাতালে চিকিৎসাধীন তপন চক্রবর্তী জানান, গোপাল সরকারের বাড়িতে কে বা কারা ইটের টুকরো নিয়ে ঢিল দেন। এতে গোপাল সরকার উত্তেজিত হয়ে রাস্তায় বেরিয়ে আসে এবং তপন চক্রবর্তীর ছোট ভাইকে রাস্তার মধ্যে তাকে সন্দেহ করে মারধর করে। পরে তার চিৎকার শুনে ছুটে আসে তার বড় ভাই তপন চক্রবর্তী। গোপাল সরকারের নেতৃত্বে 4 জন মিলে তপন চক্রবর্তী এবং তার স্ত্রীকেও বেধড়ক মারধর করে। এতে গুরুতর আহত হন তপন চক্রবর্তী এবং তার স্ত্রী। পরে এলাকাবাসী ছুটে এসে তপন চক্রবর্তী এবং তার স্ত্রীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার জন্য। পরে তপন চক্রবর্তী ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান পুলিশ। যদিও এখন অবধি তপন চক্রবর্তী এবং তার পরিবারের পক্ষ থেকে থানাতে কোনো ধরনের মামলা করা হয়নি বলে জানা যায়। আমার বাড়ির দিকে মারছে আমার ঠাকুর খান সরকার, গোপাল সরকার, বাড়ির দিয়া তারা মারছে। কি কারণে মারধর করার কারণটা? ওই আমার ছোট ভাইয়া বলে ডিল দিয়েছে তারা বাড়ি, এরপরে ছোট ভাইয়ের ডাক দিছি, ডাক দিয়ে বাড়ির ঢুকাইতাম গেছি আমি, এরপরে আমার দইরা মারধর করা আরম্ভ করছো। বুঝাইছে লাড়িয়া মারছে। কতজন আসলো তারা আসলো 1, 2, 3, 4 জন। কোন জায়গায় হয়েছে ঘটনাটা? এটা আমার বাড়ির ভিতরে ঢুকে মারছে, আমার মিসেসরাও মারছে। আপনার বাড়ি কোন জায়গায়? ইন্দ্রনগর কালী মন্দিরের এখানে ফজল রেকমেন্ডে ঢুকে গিয়ে গড়ে যায়। হাসপাতালে কে আনছে? হাসপাতাল আনছে আমার মারা। কতজন যে মারধর করছে? তারা 4 জন আসলো। আপনার বাড়ি মানে আপনারও মারধর করছে আর কারো মারধর করছে? আমার মিসেসের মারধর করছে। মিসেস জীবিত ভর্তি। পুলিশে জানাইছেন না বিষয়টা? পুলিশে জানাইছি। পুলিশ কি কারো আটক করছে? না, এখন অব্দি করছে না। আপনার নামটা কি? আমার নাম তপন চক্রবর্তী। আর মিসেসের নাম? সত্যিকারী চক্রবর্তী। বাড়িটা কোন জায়গায়? বাড়ি ইন্দ্রনগর।